আজ আমি যাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে প্রাকৃতিক সুন্দর এবং ঐতিহাসিক দেশগুলোর মধ্যে একটা। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কম্বোডিয়ার ইমিগ্রেশনের অভিজ্ঞতা এবং একটা পুরনো মন্দির, যেটা আজ থেকে প্রায় 653 বছর আগে একজন নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলুন সামনে আগানো যাক। হ্যাঁ, আমি এখন আছি কম্বোডিয়া এয়ারপোর্টে। ভালো ইমিগ্রেশন প্যারা দিছে। ইমিগ্রেশনে অনেক জানতে চাইছে কি ব্লগ করি, তারপর সব ছবি টবি তুলে রাখছে, মোবাইল টোবাইলের চেক করলো, অলিভেরা দিছে। ব্যাংককে কোনো প্যারাই নেই নাই, ব্যাংককে জাস্ট রিএন্ট্রি নিছি, কোনো কিছু জিজ্ঞেস করে না। আর কম্বোডিয়া আসার পর তো আলাদা ডেস্কে নিয়ে আসে অনেক প্যারা, অনেক জয় জিজ্ঞাসা, কি কই কইতে যাবো, কই আমো, কী করাম কি না, অনেক প্যারা। তো অবশেষে বাইরে হয়ে গেছি। তো জিজ্ঞাসা কনফিডেন্ট থাকলে অবশ্যই, আর মাথায় খারাপ চিন্তা না থাকলে অবশ্যই বাইরে হয়ে যাবে। তো বাইরে হয়ে গেছি, এই সে কম্বোডিয়া এয়ারপোর্ট। কম্বোডিয়া এয়ারপোর্টটা মোটামুটি বাংলাদেশের তো আরও ছোটো এয়ারপোর্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অনেক ছোটো। এই এখানে একটা সিম নিমো, আমি 21 তারিখ আবার ব্যাংকক চলে যাবো। একটা সিম নিমো, 2-3 দিনের 4 দিনের যায়, একটা অফার আছে, নিমো নিয়ে আসে একটা গাড়ি পায় বা টুকটুক, এখান থেকে টুকটুক চলে সোজা হোটেলে। তো দেখা হচ্ছে হোটেলে বা রাস্তায়। তো আমি আজকে যাচ্ছি কম্বোডিয়ার হোটেল থেকে। এখন সকাল না, এখন প্রায় অলমোস্ট 11:30 বাজে। তো এখান থেকে আমি একটা সিএনজির মতোই এটা দিয়ে কম্বোডিয়ার একটি দর্শনীয় স্থানে যাচ্ছি, যেখানে পাখির কিচিমিচির, পাহাড়, ছোটো ছোটো পাহাড়, সবুজ অরণ্য এগুলো আছে। তো এগুলোতে যাব। আর কম্বোডিয়া খারাপ না, মোটামুটি ভালো, লোকাল থাইল্যান্ডের মতো আর কি। আর ওদের যে 4 চাকার যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো স্টার্টিং হয়েছে বাম সাইডে, বাম সাইডে হয়। আবার থাইল্যান্ডে আমি দেখছি ডান সাইডে, আমাদের দেশের মতোই, কিন্তু কম্বোডিয়া আবার বাম সাইডে, স্টার্টিংগুলো বাম সাইডে, গাড়ি ক্রসিংও করে বাম সাইডে দিয়ে। আচ্ছা, এখন কম্বোডিয়ার ওই দর্শনীয় স্থানে, ওইখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন আছি কম্বোডিয়ার রাজধানীতে। আর এখানে ওয়াট ফনম নামে একটা মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির। এই মন্দিরটা তৈরি হয় 1372 সালে। তো ওয়াট মানে হয়েছে কিন্তু পাহাড়, ওয়াট মানে হয়েছে মন্দির, আর ফনম মানে হয়েছে পাহাড়। আর এই মন্দিরটা অবস্থিত হয়েছে আপনার একটা পাহাড়ের টিলা, খুব বেশি বড় না পাহাড়, একটা পাহাড়ের টিলার উপরে মন্দিরটা অবস্থিত। এই মন্দিরটা তৈরি হয় একজন নারীর হাত ধরে। এই মন্দিরটি শহরের কেন্দ্রে অবস্থিত, সবুজ পাহাড়, গাছপালায় ঘেরা, উপরে ওঠার সিঁড়ি আছে। আর আপনারা যদি কম্বোডিয়া আসেন তাহলে এই মন্দিরটা এক্সপ্লোর করতে পারেন। আর এটা প্রবেশ ফি হয়েছে $1, 124 টাকার মতো বা সামথিং, কম বেশি হতে পারে।
আর এই মন্দিরটা বলছিলাম, আগেই বলছিলাম, মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1372 সালে একটা মহিলার হাত ধরে। আর এটা এখানে প্রতিদিনে ওদের ধর্মাবলম্বী যারা আছে মানুষ, মানে পবিত্র স্থান মানা হয় আর কি, মানে ধর্মের যত কার্যকলাপ আছে সবই সম্পূর্ণ করে। এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড ওয়াইড রাকিব নামে ফলো করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কম্বোডিয়ার অন্য কোনো একটা বিখ্যাত জায়গা থেকে। টাটা।